আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এমডি সাহাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমলটি করে সুস্থ এবং সুখর জীবন লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে, কিন্তু আমরা বিভিন্ন অসুস্থতার কারণে অনেকেই সুস্থ মতো জীবনযাপন করতে পারি না। অতএব মোহতারাম হাজিরিন, কি আমল করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে? প্রিয় দর্শক, আজকের একটি বিশেষ খাবার তথা তার সাথে কোরআনের একটি আমল আপনাদেরকে জানাতে চাচ্ছি। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। এই আমলটি খুবই কার্যকারী, বহু মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে। যাদের কোরআন ও হাদিসের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে, এই আমলটি শুধু তাদের জন্যই। যাদের ঈমান মজবুত নয়, তারা এই আমল করে উপকৃত হবে না। আল্লাহ তাআলা প্রতিটা খাবারের মাঝেই কোনো না কোনো কার্যকারী গুণ দিয়েছেন। যেমন রসুনের কথা, রসুন খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। রসুন গরিবের পেনিসিলিন বলা হয়ে থাকে। সকালে উঠে খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আমলও রয়েছে। আমরা সবাই জানি কোরআনুল কারীম হলো শিফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, আমি কোরআন নাজিল করেছি শিফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে আমাদের জন্য সূরাতুল ফাতিহা এনেছেন। আল্লাহ বলেন, এই সূরাটি পাঠ করবে এবং শরীরে দম করবে, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করবে। এজন্য সূরাতুল ফাতিহাকে পবিত্র কোরআনের শিফা সূরা বলা হয়ে থাকে। আজকে যে আমলটির কথা বলবো, সেটি পালনের মাধ্যমে আপনারা নিজেদের কোলেস্টেরল লেভেল কমাতে পারবেন। এছাড়াও হাইপারটেনশন, অ্যাজমা, হাড়ের বিভিন্ন রোগ, শ্বাসকষ্ট কমাতেও এটি একটি গুরুত্বপূর্ণ কার্যকারী বিষয়। চলুন এবার আপনাদের আমলটি সম্পর্কে বিস্তারিত জানানো যাক। প্রথমে আপনি 3 টুকরো রসুন নিয়ে নেবেন। এরপর রসুনের টুকরোগুলো আপনার সামনে রাখবেন, অতঃপর বিসমিল্লাহ পড়বেন। আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করে রসুনের টুকরোগুলোতে ফু দিবেন। সেই ফু দেওয়া 3টি রসুনের টুকরা, একটি সকালে খাবেন, একটি দুপুরে খাবেন, একটি রাতে খাবেন। এইভাবে 3 বেলা 3টি রসুনের টুকরা খাবেন। স্বাভাবিকভাবে কাঁচা রসুনের টুকরা খেতে খুবই বিস্বাদ লাগে। জাজালো স্বাদ অনেকের সহ্য করতে পারে না। তারা চাইলে সরাসরি পানি দিয়ে গিলে খেতে পারেন, তবে এটি অনেকের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। সবচাইতে ভালো হয় সরাসরি চিবিয়ে খাওয়া। প্রিয় দর্শক, এইভাবে সূরা ফাতিহা 7 বার পরে রসুনে ফু দিয়ে খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যে কোনো রোগ শরীর থেকে বাসা বাঁধতে বাধা দেয় এই অভ্যাসটির মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি যে কত গুরুত্বপূর্ণ কার্যকারী আমল পালন না করে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি দৃঢ় ঈমানের সাথে এটি একটানা 7 দিন কিংবা 21 দিন অথবা 41 দিন পালন করে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই ভালো একটা ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।